বল কার কি সমস্যা আছে বলে ফেলতো এক এক করে। এই 15 নম্বর পেজ নাম্বার বল, পেজ নাম্বার বল। 503। এই রাখলি 503 পেজের 15 নম্বর। এটা কারো হয়নি? ঠিক আছে বলে দিচ্ছি। বলেছে কলনবিদ্যার প্রয়োগে প্রমাণ করো lx প্লাস my ইকুয়ালস টু n সরলরেখা এই পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এই হয়, তাই তো? তাহলে আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওই dx এর মানটা বের করতে হবে, তারপরে কোন বিন্দুতে সেটা বলে নেয়নি, তাই না? আচ্ছা ঠিক আছে, এই কথা না অঙ্কটা যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি আমরা, ঠিক আছে? প্রদত্ত কি কি দেওয়া আছে? আচ্ছা এই পরাবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? x² বাই a স্কোয়ার আচ্ছা, তো বলেছে আরেকটা দেওয়া আছে lx প্লাস my ইকুয়ালস টু n, তাই তো? এটা আরেকটা। আচ্ছা এটা 2 নম্বর আর এটা 1 নম্বর। কি বলেছে আমাকে কোয়েশ্চেনটাই? কলনবিদ্যার প্রয়োগে প্রমাণ করে যে এই সরলরেখা এই পরাবৃত্তের অভিলম্ব হবে যদি এই হয়। আচ্ছা তো আমাকে বলেছে এই একটা পরাবৃত্ত সমীকরণ এরকম হয়, আমি যেদিন দেখিয়েছিলাম নিশ্চয়ই, ঠিক আছে? তো বলছে পরাবৃত্তের এই সরলরেখাটা অভিলম্ব হবে। এই সরলরেখাটা অভিলম্ব হবে মানে কি? নিশ্চয়ই কোথাও একটা স্পর্শক আছে এই পরাবৃত্তের উপর, তার ঠিক একটা লম্ব সরলরেখা, তাই তো? মানে এই যে অভিলম্বটা সেটা হবে এই সরলরেখাটা, তার জন্য একটা শর্ত দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? সবাই বুঝতে পারছি। আচ্ছা তো কোন বিন্দুতে সেটা তো কিছু বলেনি আমাকে, তাই না? তাহলে আগে ধরে নিই যে ধরি এক পরাবৃত্তের x1, y1 বিন্দুতে অভিলম্বর সমীকরণটি হবে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি আগে। আচ্ছা এটা হচ্ছে ধরে নিলাম p x1, y1। তো ধরি এক পরাবৃত্তের p x1, y1 বিন্দুতে হ্যাঁ অভিলম্বের সমীকরণ হলো, হ্যাঁ চলছে, অভিলম্বের সমীকরণ হবে 2 নং সরলরেখা। আচ্ছা তাহলে অভিলম্বের সমীকরণ বের করতে গেলে আমাকে অভিলম্বের নতিটা বের করতে হবে, তাই তো? আর অভিলম্বের নতির মান কি বলেছিলাম? মাইনাস dx dy। তাহলে আমরা এক নম্বর সমীকরণকে y এর সাপেক্ষে অবকলন করব, ঠিক আছে? 1 নং সমীকরণের উভয় পক্ষে y এর সাপেক্ষে অবকলন করে পাই। আচ্ছা তাহলে 1/a² তো কনস্ট্যান্ট, x² ডেরিভেটিভ কত? 2x, কিন্তু যেহেতু y রেসপেক্টে করছি তাই dx dy। আচ্ছা মাইনাস 1/b² থাকলো, y² ডেরিভেটিভ হয়ে গেল 2y, আর কিছু হবে না কারণ y রেসপেক্টেই করছি, ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের 2টা সরে যাবে, 2টা সরে যাওয়ার পর x/a² dx dy ইকুয়ালস টু y/b², ইমপ্লাই করবে dx dy এর মান হচ্ছে a²y/b²x। আচ্ছা অতএব অভিলম্বের নতিটা হচ্ছে
মাইনাস ডিএক্স ডিওয়াই x1 কমা y1, তার মানে মাইনাস এ স্কোয়ার y1 বি স্কোয়ার x1। আচ্ছা, বুঝতে পারলো কিসমত? এই একটু একটু বলে দিলাম অবিলম্বের নতি কি হবে, স্পর্শকের নতি কি হবে, হ্যাঁ বের করছি অবিলম্বের নতি। আচ্ছা, এবার অতএব পি x1 y1 বিন্দুতে এক পরাবৃত্তের অবিলম্বের সমীকরণটি হলো তোকে রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি আজকে, বুঝলি? ওকে দেখিয়ে দিবি সুজনীকে, দেখিয়ে দিয়েছিস বিলম্বের। ফোন ভেঙে গেছে না? ভেঙে দিয়েছে না কি হয়েছে? কেন রেগে ভেঙে দিয়েছে? কেন নতুন ফোন দিচ্ছে না বলে? নতুন ফোন দিচ্ছে না বলে? তাহলে তোর উপর রেগে গেছে? বাপরে! দেখ কিসমত, আমরা যে বিন্দুটাতে স্পর্শক অবিলম্বের সমীকরণ বের করব, তাকা এদিকে, কোশ্চেনে তাকা। যে বিন্দুতে অবিলম্ব বা স্পর্শকের সমীকরণ বের করব সেই বিন্দুটা সবসময় এই বক্রের উপরেই থাকবে তো নাকি? তাহলে এই যে বক্রের সমীকরণটা থাকবে বক্রের, সেটাকে তো সিদ্ধ করবে ওই বিন্দুটা। ঠিক আছে, তাহলে লিখছি যেহেতু, আচ্ছা আর জায়গা নেই এদিকে, ঠিক আছে এখানে করছি। যেহেতু পি x1, y1 বিন্দুটি পরাবৃত্তের উপর অবস্থিত, তাহলে আমরা লিখতেই পারবো x1 স্কোয়ার a স্কোয়ার y1 স্কোয়ার b স্কোয়ার সমান সমান 1। এই মানটা কি করে বের হবে? পুরো সমীকরণটাকে a স্কোয়ার b স্কোয়ার দিয়ে গুণ করলে বের হয়ে যাবে। ঠিক আছে, পুরো সমীকরণটাকে a স্কোয়ার b স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয়ে গেল b স্কোয়ার x1 স্কোয়ার a স্কোয়ার y1 স্কোয়ার, তার মানটা a স্কোয়ার b স্কোয়ার। ঠিক আছে, দেখ এই না, এটার মান আসছে না তো, কী হলো ব্যাপারটা? কিছু ভুল হয়েছে কি? কোনটাকে? কারণ এখান থেকে তো y1 x1 আসছে, আর ওখান থেকে তো x1 স্কোয়ার আসছে। আচ্ছা যাই হোক, কী করছে ওরা দেখি। সমীকরণটা বের করলো, মনে করা যাক এই সরলরেখা এক পরাবৃত্তের উপর অভিলম্ব, তাহলে দুই সরলরেখা অভিন্ন হবে। আচ্ছা আচ্ছা, বসাইনি একটা জিনিস করেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের পরে কাজেও লাগতে পারে, এটাকে নাম্বার দিয়ে আপাতত রেখে দিচ্ছি, লাগতেও পারে কাজে, মুছার কিছু নাই, ভুল কিছু করিনি। ঠিক আছে, আচ্ছা এইটা 3 নাম্বার আর এটা 4 নাম্বার নাম দিলাম। আচ্ছা এবার তাকাবো সবাই তাকাবো। রচয়িতা, আমি প্রথমে কি বলেছিলাম? তাকাই দিকে, এক পরাবৃত্তের এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ হবে 2 নম্বর সরলরেখা, মানে এইটা হচ্ছে কি অবিলম্বের সমীকরণ। পরে আবার বলছি এই বিন্দুতে এই পরাবৃত্তের অবিলম্বের সমীকরণ হচ্ছে কি এইটা। তাহলে এই যে সরলরেখা, এই যে এইটা আর এইটাকে তো অভিন্ন হতে হবে বা একই হতে হবে। প্রেয়সী তাকাচ্ছিস? প্রথমে এইটাকে বলেছিলাম অবিলম্বের সমীকরণ, পরে এইটা বের করলাম অবিলম্বের সমীকরণ, তার মানে কি এই দুটো জিনিস একই হতে হবে, তাই না? প্রথমে এটা অবিলম্ব হতে গেলে দুটো সরলরেখা অভিন্ন হবে, আর যখন দুটো সরলরেখা অভিন্ন হয় তখন আগের দিন কি বলেছিলাম? ওদের সহগ অনুপাতগুলো সমান হয় বলেছিলাম, মনে আছে? এই যে প্রথম সরলরেখা হচ্ছে 2x 3y = 7, আর একটা সরলরেখা হচ্ছে 4x + 6y = 14। এই সরলরেখা দুটো অভিন্ন সরলরেখা। কিসমত, এই সরলরেখা দুটো অভিন্ন সরলরেখা কেন? কারণ এখানে x এর যে সহগ কি আছে 2 আর 4,
অনুপাত, আর ওয়াইয়ের সহগের অনুপাত 3/6, আর এগুলোর অনুপাত 7/14, সবগুলো একই না, 1/2। ঠিক আছে, যখন দুটো সরলরেখা অভিন্ন হবে তাদের সহগগুলোর অনুপাতটা সমান হবে। ঠিক আছে, তো লক্ষ্য করতো এখানে এক্সের সহগ কত আছে, a²y1, এখানে কত আছে এক্সের সহগ l। তাহলে আমি আচ্ছা আগে লিখি যে এখন 2 ও 3 সরলরেখা অভিন্ন হবে। অভিন্ন হবে, যদি অভিন্ন হয় তাহলে আমরা বলতে পারবো যে l বাই এটা হচ্ছে কি a²y1 ইকুয়ালস টু m বাই এখানে y এর সহগ হচ্ছে b²x1 ইকুয়ালস টু n বাই এইটা পুরোটা a²x1y1 কমন নিয়ে নিলে a² প্লাস b²। আশা করছি এখান পর্যন্ত কারো অসুবিধা নেই, ওটা n আছে x না। ঠিক আছে, l m n। আচ্ছা, এত দূর পর্যন্ত সবার ঠিক আছে কি না বলবে আমাকে সবাই। ঠিক আছে কিসমত? হ্যাঁ একদম 5 নাম্বার দিবে, ছাঁকা নাম্বার। তুই ছাঁকা নাম্বার খুঁজিস, তুই যে ওই ছাঁকা নাম্বার দিবে তোকে এখানে। ঠিক আছে, এখান থেকে আমরা প্রথমে এই দুটোকে সমান করছি। এই দুটোকে সমান করলে l বাই a²y1 সমান সমান n বাই x1 y1 a² প্লাস b²। y1 চলে গেল, তাহলে লক্ষ্য করে দেখব x1 এর মানটা আসছে n বাই l, n ভাগিত l, আর তার সাথে a²টা উপরে যাবে, n a², x1টা এখানে, lটা এখানে, a²টা এখানে, n a² n ইন্টু a² প্লাস b²। যে বুঝতে পারবে না বলবে আমাকে, x1 এর মানটা এটা পেলাম। ঠিক আছে, অনুরূপে যদি আমি এই দুটোকে সমান করতাম তাহলে আমরা m এর মানটা পেতাম, y1 এর মানটা পেতাম m বাই b² x1 ইকুয়ালস টু n বাই x1 y1 a² প্লাস b²। আচ্ছা, x1 কেটে গেল, y1 এর মানটা হচ্ছে n b² বাই m ইন্টু a² প্লাস b²। আচ্ছা, এই যে বেরিয়ে গেছে x1 y1 বেরিয়ে গেছে না, এইটাকে এবার 3 নম্বরে এসে বসিয়ে দিত, হয়ে যাবে। ঠিক আছে, দেখাচ্ছি আমি, আর দূর করে নেয়, তারপর 3 নম্বরে বসিয়ে দিচ্ছি, চলে আসবে ওখান থেকে অ্যান্সার। 4 নম্বরে বসিয়ে দিলে চলে আসবে, যেটা চেয়েছে আমাদের কাছে। আমি দেখিয়ে দিচ্ছি না, তো অসুবিধা নেই। কী দেখিয়ে দিতে বলেছে, a² বাই l² মাইনাস b² বাই m²। তো ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। x1 ও y1 এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। কি কিসমত, মন খারাপ হয়ে গেছে? ছাঁকা নাম্বার 5 নাম্বার একদম। কি কিছু বলবি? তোর নাম কি আর পাল্টাবে কখনো রে? আচ্ছা, এবার লিখি যে x1 ও y1 এর মান কত নম্বর সমীকরণ আছে, ওটা 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x1 ও y1 এর মান চার নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। মত মত এই ভালো করে দেখবি মানটা যেখানে বসাচ্ছি। আচ্ছা, এটা তো মাইনাস হবে রে, কেউ বলছিস না কেন কিছু? এটা তো মাইনাস ছিল। হুম, মাইনাস লিখেছিস? সত্যি তো? তোর উপর বিশ্বাস নাই কিন্তু আমার। ঠিক করে দেখবি, শুধু মানটা বসাচ্ছি ওই সমীকরণটাতে আমি। হ্যাঁ, বাই m² a² প্লাস b² এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a² b²। আচ্ছা,
অলমোস্ট ডান হয়ে গেছে অঙ্কটা, দেখব কি করতে পারছি। ঠিক আছে, কী কী কমন যাচ্ছে দেখব। আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা কমন যাচ্ছে। কমন গেলে এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কমন, তাহলে এ স্কোয়ার এন স্কোয়ার ভাগিত এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা না এন স্কোয়ারটাও তো কমন যাচ্ছে, তাহলে এন স্কোয়ারটাও কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে এ স্কোয়ার বাই এল স্কোয়ার বি স্কোয়ার বাই এম স্কোয়ার, কারো সমস্যা থাকলে বলবে আমাকে, ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে এই দুই বন্ধু কেটে গেল, এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার, তার মানটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ভাগিত এম স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছিল, এই তো চলে এসছে একদম। দেখ কোনটা করাবো? 23 অতি সংক্ষিপ্ত 23। আচ্ছা, অতি সংক্ষিপ্ত 23 বলে তো এই যে এই পরাবৃত্তের ওয়াই অক্ষকে, যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে সেই বিন্দুতে সমীকরণ বের করতে বলেছে। এটা কেউ পারছে না করতে। বক্রটা কি আছে? অতি সংক্ষিপ্ত 23। বক্রটা কি আছে? ওয়াই সমান সমান, আচ্ছা এক্স সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 4y। এই বক্রের কোন বিন্দুতে? এই বক্রের কোন বিন্দুতে বলেছে? যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে। আচ্ছা একটু তাকাতো সবাই, যে বক্রটা ওয়াই অক্ষকে ছেদ করবে, এই যে ওয়াই অক্ষকে ছেদ করলো তো, তাহলে এই বিন্দুটার এক্স এক্স স্থানাঙ্ক 0 হবে না? 0, সামথিং হবে তো। তাহলে যে বক্রটা ওয়াই অক্ষকে ছেদ করবে তার এক্স স্থানাঙ্ক 0 হবে। ঠিক আছে, ওটাই লিখবো আমরা এখানে। যে বক্র ওয়াই অক্ষকে ছেদ করে তার এক্স স্থানাঙ্ক সমান সমান 0 হবে। অতএব এক সমীকরণে এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে পাই কি পাই? এক্সের মান যদি 0 হয় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y তার মানটা 0, ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 4 তার মানটা 0। তাহলে অতএব ওয়াইয়ের মানটা হয় 0 হবে, না হয় 4 হবে। দুটো মান পাচ্ছি। তাহলে একটা 0 0, একটা 0,4। তাই তো, তাহলে দুটো বিন্দু পাচ্ছি আমরা, তাই না হিসাবে? তাহলে এক বক্রটি ওয়াই অক্ষকে 0,0 ও 0,4 বিন্দু দুটিতে ছেদ করবে। আচ্ছা, তাহলে আগে আমরা কার সমীকরণ করতে বলেছে? স্পর্শক না অবিলম্ব? অবিলম্বের সমীকরণ, তাই না? তাহলে অবিলম্বের নতিটা বের করতে হবে আগে আমাকে। যে অ্যান্সার কি দূরে দেওয়া আছে দেখতো। কালো পেন টেন কই রে সব? তখন থেকে শুধু নীল পেনে লিখে যাচ্ছি নাকি? দূরে আছে না? ঠিক আছে, এই তো কালো পেন। আচ্ছা, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে 1 নংয়ের উভয় পক্ষে ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করে পাই। কি পাই? ডিএক্স ডিওয়াই, তার মানটা হবে 2y মাইনাস 4। আচ্ছা, তাহলে দুটো অবিলম্বের নতি আসবে এখানে আমার। ডিএক্স ডিওয়াইটা একবার 0,0 বিন্দুতে বের করতে হবে, সেটা আসবে -4। আর একটা ডিএক্স ডিওয়াই, আচ্ছা ঠিক আছে, ডিএক্স ডিওয়াই মানটা বের করছি। ডিএক্স ডিওয়াইটা একবার 0,4 বিন্দুতে বের করব, সেটা আসবে, আচ্ছা সেটাও তো -4ই আসছে নাকি? না না না, 2 × 4 -4, হ্যাঁ এটাও -4ই আসছে তো। না শুধু 4,
অতএব অবিলম্বের সমীকরণটি হবে 0,0 বিন্দুতে, একবার বের করছি, এক বক্রের অবিলম্বের সমীকরণটি হলো, হ্যাঁ dx dy হবে, dx dy অবিলম্বের সমীকরণটি হলো y মাইনাস 0 সমান সমান, এই যে এটা মাইনাস 4 বেরিয়েছে না, তাহলে ওটাকে তো মাইনাস দিয়ে গুণ করতে হবে, এখানে মাইনাস dx dy হয়তো, তাহলে এটা শুধু 4 লিখে দিলাম, কিন্তু পরে বলবি না আবার যে এটা আবার হবে না। তাহলে 4x সমান 4x মাইনাস y সমান 0 একটা আছে, দেখতো একটা আছে 4x মাইনাস y সমান 0, এবং 0,4 বিন্দুতে বের করছি আরেকটা। অবিলম্বের সমীকরণটি হবে, অবিলম্বের সমীকরণটি হলো, ঠিক আছে, এটা হবে y মাইনাস 4 সমান সমান, ওটা মাইনাস 4 নিতে হবে, ইন্টু x মাইনাস 0। আচ্ছা, একটা আসছে তাহলে 4x প্লাস y ইকুয়ালস টু 4, এটা আছে, হ্যাঁ ঠিক আছে, দুটো হয়ে গেছে। উদাহরণ 20 করাচ্ছি, যেটা আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট। ফোন এসেছিল, কে ফোন করেছিল বাবা? ঠিক আছে, আচ্ছা কত বললাম? এই 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 কথা না, 20, তাই তো? 20 কী আছে অঙ্কটা, কী বলেছে কইতে? বলেছে এন এর সমস্ত মানে এই বক্রের উপর এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে এটা। এই বিন্দু দেওয়া আছে, তাহলে কী বের করতে হবে? শুধু নদীটা বের করতে হবে, নদীটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, আগে আমরা কী করছি, যেটা বক্রটা দেওয়া আছে লিখছি আগে। প্রদত্ত x বাই a হোল টু দি পাওয়ার n আর y বাই b হোল টু দি পাওয়ার n, তার মানটা কত আছে? 2। আচ্ছা, এটাকে 1 নাম্বার নাম দিলাম। বলেছে এই বক্রের a, b বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা। ঠিক আছে, তাহলে আগে আমরা স্পর্শক মানে কি, আমাকে ডিওএস বের করতে হবে, ডিওয়াই তো আগে বের করি। 1 নং উভয় পক্ষে একের সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। আচ্ছা, x বাই a হোল টু দি পাওয়ার n। আচ্ছা, 1 বাই, তার ডেরিভেটিভ করতে গেলে 1 বাই a, এটা আচ্ছা থাকতে দেবো, আরাম করব। আচ্ছা দেখবি সবাই, আমরা 1 বাই a টু দি পাওয়ার nটা তো কনস্ট্যান্ট, ওকে আলাদা করে দিলাম, বুঝবো? x বাই a হোল টু দি পাওয়ার n মানে কি, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তো 1 বাই a টু দি পাওয়ার nটাকে আলাদা করে দিলাম। x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1। একইভাবে এখানে 1 বাই b টু দি পাওয়ার nটাকে আলাদা করে দিলাম, y টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু আমাকে dy dxটারও ডেরিভেটিভ তো করতে হবে, মানে y ডেরিভেটিভ ডেরিভেটিভ করতে হলো, ইকুয়ালস টু সমান সমান 0। আচ্ছা, এইবার দেখা যাক একটা n বলে যে বস্তুটা সেটা চলে যাচ্ছে, চলে যাক। তাহলে দেখতে পাচ্ছি যে y টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার n dy dx, তার মানটা হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার n। আচ্ছা, এখান থেকে আমরা dy dx তার মানটা পাচ্ছি মাইনাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 a y টু দি পাওয়ার n মাইনাস 1। এটা যদি কারো অসুবিধা থাকে বলবি। এবার যেহেতু বিন্দু আমাকে দেওয়া আছে, তাই ওই বিন্দুটাতেই বের করছি। dy dx বিন্দুটা কত আছে? a, b, তার মানটা হবে মাইনাস b টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, মাইনাস এটা উপরে গেলে এই একটু লক্ষ্য করবি, b টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1 a টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1 করে আমরা এখান থেকে পেলাম মাইনাস b বাই a। এটা হচ্ছে তাহলে আমার কাছে স্পর্শকের নতি। ঠিক আছে, অতএব a, b বিন্দুতে এক বক্রের স্পর্শকের সমীকরণটি হলো
কী হবে সমীকরণ y মাইনাস বি সমান সমান মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস এ এ ওয়াই মাইনাস এ বি সমান সমান মাইনাস বি এক্স প্লাস এ বি। আচ্ছা, এ ওয়াই বি এক্স টু এ বি, এ ওয়াই বাই টু এ বি বি এক্স বাই টু এ বি। আচ্ছা, টুটা দরকার নেই, থাক, এ বি দিয়ে ভাগ করছি সমান সমান টু। তাহলে ওয়াই বাই বি এক্স বাই এ সমান সমান ওয়ান, এটাই সমান সমান দুই। এটাই প্রমাণ করতে বলেছিল যে ওই বিন্দুতে স্পর্শক সমীকরণ, এটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখ 28 নম্বরটা, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা কী বলেছে দেখ। এখানে দুটো বক্র আছে, ঠিক আছে, একটা আছে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, আর একটা আছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাই তো নাকি? কই 8 স্কোয়ার এবং আরে এটা 1 হলে, আচ্ছা এক্স ওয়াই ইকুয়ালস টু কে। আচ্ছা, তো বলেছে এই যে দুটো এখানে কি আছে, বক্ররেখা আছে। ধরে নে প্রথম বক্ররেখাটা হচ্ছে এটা, যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, মনে কর প্রথম বক্ররেখাটা এটা, দ্বিতীয় বক্ররেখাটা এটা, ঠিক আছে। তো কি বললাম, কি বলেছে যে 8k স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে এই বক্ররেখা দুটি পরস্পরকে সমকোণে ছেদ করবে, তাই তো। তার মানে এই বক্ররেখা দুটোর মধ্যে কোণ, আচ্ছা এই বক্ররেখা দুটোর মধ্যে কোণ কী করে বুঝবো আমরা? এই বক্ররেখার মধ্যে কোণটা বুঝতে গেলে আমাদেরকে কী করতে হবে, যে বিন্দুতে ওরা একে অপরকে ছেদ করেছে সেই বিন্দুতে প্রথমটার একটা স্পর্শক আঁকতে হবে আর দ্বিতীয়টারও একটা স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে। এই তাহলে এই যে কোণটা তৈরি করছে দুটো স্পর্শক, সেই কোণটা বলেছে এখানে 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? বুঝতে পেরেছি। দুটো বক্ররেখা বলেছে একে অপরকে সমকোণে ছেদ করবে, তো বক্ররেখা কী করে সমকোণে ছেদ করবে নিজে একে অপরকে? তাহলে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুতে দুটোরই স্পর্শক টানলাম, ওই স্পর্শক দুটো একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এইবার তাহলে আমি বলি, যদি ভালো করে বুঝবো সবাই, ঠিক আছে। মনে কর আমি এই দুটো সরলরেখা, এই দুটো বক্র কি বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা মনে কর পেয়ে গেছি, এনি হাউ ক্যালকুলেশন করে ওই বিন্দুটা পেয়ে গেছি যে কোন বিন্দুতে এরা একে অপরকে ছেদ করেছে, ঠিক আছে। এবার ওই বিন্দুতেই আমি প্রথম স্পর্শকটা, মানে প্রথম বক্রের যে স্পর্শকটা তৈরি হচ্ছে সেই স্পর্শকে নতি পেয়ে যাব, নতি পেয়ে যাবো, তো নতি ডিওরেক্স করলে তো নতি পেয়ে যাবো, ওই বিন্দুটার মাথা বের করে নেবো। আর দ্বিতীয়টা নতি পেয়ে যাব, যদি যেহেতু বলেছে এখানে সমকোণে আছে, তাহলে কী বলেছিলাম, দুটো সরলরেখা সমকোণে বা লম্ব হলে তাদের নতির গুণফল কত হয়? -1। তাহলে ওখান থেকে চলে আসবে, এই যেটা অ্যান্সার চেয়েছে। বুঝতে কি পারলাম সবাই? কি বললাম, আগে আমার কাজ হবে কোন বিন্দুতে এরা একে অপরকে ছেদ করেছে সেই বিন্দুটা বের করা। বিন্দুটা বের করার পর আগে প্রথম স্পর্শকটার আমি নতি বের করব ওই বিন্দুটাতে, আর দ্বিতীয় স্পর্শকটার নতি ওই বিন্দুটাতে বের করব। বের করার পর আমরা ওই দুটোর গুণফলটাকে -1 করে দেবো, ওখান থেকে চলে আসবে অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে প্রথম সমীকরণটা, আচ্ছা এই দুটো সমীকরণ কি বিন্দুতে ছেদ করছে দুটো বক্র, সেই বিন্দুটা আগে বের করতে হবে। কি করে বের করব? এই দুটোকে সমাধান করে এক্স আর ওয়াই এর মানটাই বের করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর থেকে আমি কি পেয়েছি, এক্স এর মানটা কত, ওয়াই স্কোয়ার, এই মানটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার তার মানটা কে, তাহলে এক্স কিউবের মানটা যদি কে হয়, এক্সের মানটা পেয়ে গেলাম কে টু দি পাওয়ার 1/3, লাইন চলে গেল। এক্সের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার হবে, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াইয়ের মানটা কে টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, বুঝতে পারলাম। এই কিসমত, এরকম হয়ে গেছে হয়ে গেছে। এই ওয়াইয়ের মানটা যদি পেয়ে গিয়ে থাকি, ওয়াইয়ের মানটা পেয়ে গিয়ে থাকি, এক্স এখানে মান বসিয়ে দিলে এক্সের মানটা পেয়ে যাবো না। আচ্ছা, 1 থেকে পাই, কি পাই, এক্সের মানটা হয়ে গেল কে টু দি পাওয়ার 1/3 তার স্কোয়ার, তার মানে কে টু দি পাওয়ার 2/3, এই তো বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি বলছি যে কে টু দি পাওয়ার 2/3 কমা কে টু দি পাওয়ার 1/3 বিন্দুতে 1 ও 2, তোর আবার কি হলো রে, 1 ও 2 বক্র পরস্পরকে ছেদ করে। সবাই বুঝতে পেরেছি এত দূর? ঠিক আছে তো এত দূর নাকি? আচ্ছা, এবার 1 নং এর উভয় পক্ষে এক সাপেক্ষে অবকলন করে পাই,
কী পাই দেখা যাক তো, এখানে 1 2y dy dx ইমপ্লাই করলো dy dx এর মানটা হচ্ছে 1/2y। অতএব dy dxটা কোন বিন্দুতে বের করব, যে বিন্দুতে ছেদ করবে এরা, মানে এই যে k⁴ কমা k⁴ সেটা আসবে 1/2 ইন্টু k⁴ এটাকে আমরা ধরি m1, এটাকে আমরা m1 ধরলাম। ঠিক আছে, এই যে প্রথম এটা হচ্ছে প্রথমটার স্পর্শকের নতি, প্রথম বক্রের এই বিন্দুতে স্পর্শকের নতি পেলাম। এটা সবাই বুঝতে পারছি তো? এই চ্যাপ্টারটা কনসেপ্টটা ক্লিয়ার করবি আগে সব থেকে প্রথমে, না হলে চ্যাপ্টারটা কিন্তু কিচ্ছু মাথায় ঢুকবে না। ঠিক আছে, এবার একইভাবে আমরা 2 নংয়ের উভয় পক্ষে এক অবকলন করে অবকলন করছি। 2 নংয়ের উভয় পক্ষে একের সাপেক্ষে অবকলন করে পাই। আচ্ছা, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্সের মানটা আসছে কত, আসবে -y/x। অতএব ডিওয়াই ডিএক্স ওই বিন্দুটাতে বের করি, ডিওয়াই ডিএক্স k⁴ কমা k⁴ মাইনাস k⁴ করে আমরা এখানে পাচ্ছি -1/k⁴ আচ্ছা, এবার বাকি পার্টটা ওই জায়গাটা করছি। এটা আগে আর 200 বার ঠিক আছে কিনা বল? ঠিক আছে, আচ্ছা এটাকে আবার m2 ধরে নেব। m2 ধরি, এই জায়গাগুলো দেখা যাচ্ছে তো আদৌ বোর্ডে? দেখি তো, আহা দেখা যাচ্ছে না, দেখলি? আচ্ছা, তাহলে শর্তানুযায়ী যেটা বললাম যে নতি দুটোর গুণফলকে কী করবো, -1 করে দেবো। শর্তানুযায়ী m1 ইন্টু m2 তার মানটা -1। m1 এর মান কত পেয়েছি, 1/2 k⁴ এটা পেয়েছি -1/k⁴। এই মাইনাস এর মাইনাস কেটে গেল। আচ্ছা, তাহলে 1/3 প্লাস 1/3 হচ্ছে কি 2/3, 1/k⁴ তার মানটা 2, তার মানে 2k⁴ তার মানটা 1। দুই দিকে যদি আমরা কিউব করে দিই তাহলে 2 এর কিউব 8, এটা স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। হিসাবটা যে বুঝতে পারবে না বলে দেবো, লাস্টে একদম লাস্ট লাইনে কিউব করেছি দুই দিকে।